সাধক একটা নদীর পাড়ে বয়ে রয়েছে। উনি একজন দরবেশ সাধক। নদীর পাড়ে যে বয়ে রয়েছে, সাধকের মাথার উপর দিয়ে এক জাগ বক যাইতেছে। একটা বক হাগু করছে সাধকের মাথায়, সাধুর মাথায় এসে পড়ছে। সাধু তীক্ষ্ণ নজরে তাকাইছে, বক পইরা মরে গেছে। এখন সাধু মনে করে যে আমি তো পায়ে গেছি গা, পাওয়ার তো আমার ভিতরে চলে আইছে। এখন সাধুরের ভিতরে একটা আমৃত্য ভাব আয়া পড়ছে, অজ্ঞান আয়া পড়ছে। তো সাধু চিন্তা করলো যে আমি যার দিকে তাকা মুই তো কাই। যাক, সাধু হাঁটতে 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 প্রায় 50 কিলো দূরে গিয়ে একটা ঘরের দরজা টাক টাক করে নক করতে, এই কে আসুস খোল, কে আসুস খোল, আমি সাধু। অনেকক্ষণ পর একটা মহিলা খুলছে, খোলার ভাই চিনস আমি কে, আমি সাধু। দরজা খুলতে এত দেরি হইল? বাবা দেরি হয়েছে, খাবার দে, তাড়াতাড়ি খাওয়ান দে আমারে। বাবা বসে, খাবার দিতেছে। বসায় মহিলা অন্দর মহলে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো এই মহিলার খবর নাই। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে। এর ভিতরে সাধু খালি একটু পর পরে চিল্লানি দেয়, সাধুর লগে বেয়াদবি, এত দেরি কেন, খাবার আন। এই করতে করতে 1.5 ঘন্টা পরে খাবার আনছে। আনার পরে সাধু ওই মহিলারা বলতেছে যে খাবার আনতে এত দেরি করলি কে, জানোস না আমি সাধু দরবেশ? বললো যে বাবা আমার স্বামীটা 7 দিন পর পরে আসে, তো এখন ওনারও তো একটু সেবা যত্ন করতে হয়, তা আমি গোসলের পানিটা নিয়ে দিয়া, আর খাবারও ছিল না, রান্না করে নিয়ে এলাম। হ্যাঁ, সাধুর লগে বেয়াদবি, চিনোস আমি কে? তোর মহিলা কইল, বাবা আমারে কিন্তু বনের পাখি পান নাই যে ধাক্কাটা ফালা দিবেন। সাধু তো লইরা ছেড়া বইছে। ঘটনা কি? ঘটনা করছে 50 কিলো দূরে। এই মহিলা জানলো কেমনে? ধম করে গিয়া মাইয়ার পায়ে পড়ছে, মা তুমি আমারে বাঁচাও, তোমার ভিতরে এত কিছু আছে এটা তো আমি জানি না, মা তুমি আমারে দীক্ষা দাও। কইছে খান, কালকে সকালে আপনারে লইয়া যাও। ঠিক আছে, খাওয়া দাওয়া কইরা সাধু ঘুমায় রইছে। সকালবেলা লইয়া গেছে কার কাছে? ওই মহিলার মুর্শিদের কাছে, পীরের কাছে। নেওয়ার পরে গিয়া দেখে পীরে এই দুমায়া মাংস কোবাইতাছে, পাটার পাট করে মাংস কোবাইতাছে। তখন মহিলা কয়, বাবা আনছি। কারে আনছস? কয় বাবা আনছি। ও ওরে আনছস? কেলা আনছস? কয় বাবা ওরে আনছি। আয় দিকে কি হইছে তোর? বাবা আমার আপনি কবুল করেন, বাবা আপনি আমারে দীক্ষা দেন। দীক্ষা নিবি? ঠিক আছে।